କାର୍ଯ୍ୟ ବ୍ୟବସ୍ଥିତ জাতীয় শাস্ত্র বিধানত্তম কর্মকর্তমিহার্ষি। তুমি শাস্ত্রের বিধান জেনে তুমি সেই অনুপাতে কর্ম করো। তো আমাদের শাস্ত্রের বিধানগুলো জেনে কর্ম করতে বলছেন ভগবান। তা আমরা শাস্ত্রের বিধানগুলো কার কাছে জানবো? কোনো গুরুদেব, কোনো আচার্য, কোনো বৈষ্ণব বা যারা শাস্ত্র পড়াশোনা করে তাদের কাছে জানবো। কিন্তু যদি আবার শাস্ত্র বলছে কার কাছে আমাদের জানতে হবে, কি ধরনের গুরুদেব বৈষ্ণব সেটাও বলছে। অবশ্যই শুদ্ধ গুরুদেব, বৈষ্ণব গুরুদেব এবং শুদ্ধ ভক্তদের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। নতুবা সাপের মুখ দিয়ে যেমন বিষ নির্গিত হলো, সাপের মুখ দিয়ে যদি দুধ নির্গত হয় বা সাপ দুধে যদি সাপের মুখ পড়ে, সেই দুধ যেমন আমাদের গ্রহণযোগ্য নয়, বিষাক্ত হয়ে যায়। শাস্ত্রগত অমৃত, সেটা আমরা যদি সেরকম বিষয়ের মুখ থেকে নেই, সেটা আমাদের বিষে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা শাস্ত্র কথাগুলো নিতে হবে বৈষ্ণবদের কাছ থেকে। কিন্তু আমরা বৈষ্ণবদের কাছ থেকে না নিয়ে এরকম বিষয়ের কাছ থেকে নিতে গিয়ে আমাদের কি হচ্ছে? বিষময় হয়ে যাচ্ছে। আমরা উল্টোটা বুঝতেছি। প্রতিটা বিষয় এরকম। তো আপনারা যদি বলেন, এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি বিতর্কীয় বিষয় আলোচনা করবেন না, শুধু ধর্মকথা আলোচনা করবেন, মনে করেন সাপোজ, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে কোন বিষয়টা বিতর্কিত নয়, এমন একটা বিষয় আমাকে বলেন, যে যেটা বিষয়ের উপর কারো কোনো আপত্তি নেই, বলেন। বলবেন যে কৃষ্ণ ভগবান নিয়ে আলোচনা করো, দেখবেন না ও বলছে শিব ভগবান, ও বলবে গুরুদেব ভগবান, ও বলবে মা বাবা ভগবান, ও বলবে আমি নিজেই ভগবান, ও বলবে দেবতা ভগবান, ও বলবে গাছপালা ভগবান। বিতর্ক আছে, কৃষ্ণ ভগবান নিয়ে বিতর্ক। আপনি যদি বলেন শুধু হরিনাম আর আমরা কিচ্ছু নিয়ে আলোচনা শ্রবণ করতে চাই না, তখন হরিনাম নিয়ে যখন প্রশ্ন করবেন, হরিনাম নিয়ে বিতর্ক নেই। কেউ বলবে না কৃষ্ণ নামে শ্রেষ্ঠ, কেউ বলবে না শিব নামে শ্রেষ্ঠ, কেউ বলবে হরে রাম দিয়ে জপ করতে হবে, কেউ বলবে হরে কৃষ্ণ দিয়ে জপ করতে হবে, কেউ বলবে ওম জপ করতে হবে, কেউ বলবে হেঁটে হেঁটে জপ করা যাবে না, কেউ বলবে জপথলিতে জপ করা যাবে না, কেউ বলবে জুতা পায়ে দিয়ে জপ করা যাবে না, সকালে জপ করা যাবে না, রাতে জপ করা যাবে না, এই যাবে না সেই যাবে না। বিতর্ক আসবে। কোন বিষয়টা? আপনি একটা বিষয় বলবেন, একটা বিষয়ও যেটা এমন কিছু নাই যে বিতর্কিত নাই, সবগুলো বিষয় নিয়ে। অর্থাৎ কেন বিতর্কিত? আমি যদি, আপনি এখন আমাকে বলেন ৮ কত কত হয়, আমি বললাম ৪ এবং ৪-এ ৮ হয়, সে বললাম এটা, ও বললো এটা সঠিক হলো না। আচ্ছা, আমার কি সঠিক হয়েছে কি হয়নি? সঠিক হয়েছে, হয়েছে কি হয়নি? তো সে বলছে না সঠিক হয়নি, তাহলে বোঝানো যাবে? কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে তাকে জাগানো যায়? আপনি যখন বলবেন কলিযুগে হরিনামে শ্রেষ্ঠ, সে বলবে না কলিযুগে দানই শ্রেষ্ঠ, কলিযুগে ধ্যানে শ্রেষ্ঠ, কলিযুগে পিতামাতা সেবা করে শ্রেষ্ঠ। ও বুঝেও, আপনি যখন শাস্ত্র দেখাবেন বুঝেও না বোঝার ভান করবে। তা এমন কোনো বিষয় নেই যেগুলো বিতর্কিত নয়, কিন্তু বিতর্কিত নয় সেগুলো আমরাই বিতর্কিত করি। কোনো বিষয় কিন্তু বিতর্কিত নয়, শাস্ত্রে কিন্তু সবকিছু পরিষ্কার আছে, কিন্তু সেগুলো আমরা ঘোলাটে করি। কিরকম? আমাদের শাস্ত্র হচ্ছে 14 প্রকার। যখন আমরা বেদ পড়বো, পুরাণ পড়বো না, তখন আমাদের কিছুটা ঘাটতি আসবে জ্ঞানের। পুরাণ পড়বো, উপনিষদ পড়বো না, ঘাটতি আসবে। উপনিষদ পড়বো, স্মৃতি পড়বো না, রামায়ণ মহাভারত পড়বো না, ঘাটতি আসবে। এর জন্য 14 প্রকার শাস্ত্রের মূল ভাববস্তু জেনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আমাদের বিতর্কিত হয়। আমি মহাভারত পড়েছি, রামায়ণ পড়িনি, এজন্য বলছি রামচন্দ্রের এই এই বিষয়, সেই এই বিষয়, এটা আমি মেনে নিতে পারছি না। কারণ আমি রামায়ণ পড়িনি, কিন্তু অথচ আমি মেনে নিতে পারছি না। এই কারণে বিতর্ক বিষয়গুলো আমরাই সৃষ্টি করি।